আজকে তোমাদের নবম শ্রেণীর নতুন একটা ক্লাস, আর নতুন ক্লাসে আমরা কোষে দেখি 1.3 পেজ নাম্বার 19-এর অঙ্ক শুরু করব। এখানে একের দাগের অঙ্কে কি বলা হয়েছে, ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি। সসীম হবে লিখি, সসীম কথার অর্থ কি? সসীম মানে শেষ হয়ে যাবে। অর্থাৎ ধরো আমি 1কে 5 দিয়ে ভাগ করছি, তাহলে আমরা কি করব, 1, এখানে দেখো দশমিক এনে তো জিরো আনতে হবে, বুঝতেই পারছো, 5 দুগুণে 10, এই যে ভাগটা শেষ হয়ে গেল, এটাকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। কিন্তু যদি ভাগটা না শেষ হয়, যেমন যদি আমরা 3কে যদি আমরা 7 দিয়ে ভাগ করতাম, তাহলে 3কে যদি আমরা 7 দিয়ে ভাগ করতাম তাহলে আমরা কি পেতাম, দেখো এখানে 3 7-এর থেকে ছোটো বলে দশমিক আনবো, 4 7-এ 28, এখানে 2, এখানে দশমিক আছে বলে 0, 7 দুগুণে 14, এখানে 6, দশমিক আছে বলে 0, 7 8-এ 56, এইভাবে কিন্তু এটা চলতেই থাকবে। এই ধরনের দশমিক ভগ্নাংশকে কিন্তু আমরা বলবো সসীম নয়, অর্থাৎ অসীম। এটা কিন্তু চলবে এখনও ক্যালকুলেশান, আর এইটা শেষ হয়ে গেল। তো এইখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে, তার মধ্যে কোন ভগ্নাংশগুলো তোমার এইভাবে চলবে, কোনো দিন শেষ হবে না, আর কোনগুলো সসীম হবে অর্থাৎ শেষ হয়ে যাবে ভাগ করলে, সেটা আমাদের বিচার করতে হবে। তো কীভাবে আমরা বিচার করব, আমরা সেটাই এখন দেখব, যে এখানে যে ভগ্নাংশগুলো আছে, আমরা তো এই ক্ষেত্রে ভাগ করে তারপর আমরা বিচার করছি, তো আমাদের ভাগ না করেই আমরা কিভাবে বিচার করতে পারি সেটা আমাদের দেখতে হবে। তো প্রথমেই তোমাদের যে অঙ্কটি বলা হয়েছে সেটা হচ্ছে 17/80। তো এই 17/80-র কথা যদি আমরা বলি, এই ভগ্নাংশটি সসীম হবে না অসীম হবে, আমাকে ভাগ না করেই কিন্তু বিচার করতে হবে। আর সেই ভাগ না করে আমরা কিভাবে বিচার করব সেটা আমি তোমাদের আজকে শেখাবো। তো চলো আমরা 17/80-কে নিয়ে কাজ করব। দেখো এখানে যে 17/80 আছে, এর যেটা এটা লব, এটা হর, হরের যে নাম্বারটা আছে তাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। আর এইভাবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ মানে 2 দিয়ে যদি আমি 80-কে যাই, এটা 40, 2 দিয়ে যদি আবার যাই 20, 2 দিয়ে যদি আবার যাই 10, 2 দিয়ে যদি আবার যাই 5। তো দেখো এখানে যে এই ভগ্নাংশটির লব হর, তার জন্য হর মানে এখানে 80, হরকে মৌলিক উৎপাদকে লিখব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে মানে মৌলিক সংখ্যা দিয়ে এইভাবে ভাঙতে হবে। আর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 2 ও 5 ছাড়া অন্য উৎপাদক পাওয়া গেল না। এই যে 2 ও 5 ছাড়া যদি অন্য উৎপাদক না পাওয়া যায়, তাহলে সেই দশমিক ভগ্নাংশটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ হবে। এখানে 2 এবং 5 ছাড়া অন্য কোনো কিন্তু উৎপাদক আমরা পাইনি, তার জন্য আমরা বলবো এই যে 17/80 এই যে ভগ্নাংশটা দেয়া আছে, এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ। অতএব আমরা লিখব, আমরা যদি এটাকে দশমিক সংখ্যায় বিস্তার করি, ভাগ না করি, আমরা বলে দিতে পারি এটি কি হবে, এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ হবে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি অতএব প্রদত্ত ভগ্নাংশটির দশমিক বিস্তার কি হবে, দশমিক বিস্তার হবে সসীম। কিন্তু যদি এখানে 2 এবং 5 ছাড়া অন্য মৌলিক উৎপাদক পাওয়া যেত, তাহলে আমরা কিন্তু বলতাম প্রদত্ত ভগ্নাংশটির দশমিক বিস্তার সসীম হবে না। যদি কেবলমাত্র 2 এবং 5 এই দুটো উৎপাদক থাকে, হরকে উৎপাদকে বিশ্লেষণ করলে, তাহলে আমরা কিন্তু বলবো আমাদের যে ভগ্নাংশটি দেয়া আছে তার দশমিক বিস্তার সসীম হবে। আর যদি না হয় তাহলে বলবো তার দশমিক বিস্তার সসীম নয়, অর্থাৎ অসীম হবে। তো এইভাবে প্রতিটি ভগ্নাংশ তোমাকে চেষ্টা করতে হবে। তো চলো আমরা দেখে নেব পরের ভগ্নাংশটির জন্যে। পরের ভগ্নাংশ আমাদের 13/24। তো 13/24, তাহলে আমরা কি করব, আমরা 13/24-কে আমরা
13/24কে ভাগ না করে আমাদের বিচার করতে হবে এটা বিস্তার সসীম হবে না অসীম হবে। তো তার জন্য আমাকে এই 24কে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে। 2 দিয়ে ভাঙলে তোমার 12, আবার 2 দিয়ে যদি ভাঙি তাহলে 6, আবার 2 দিয়ে যদি ভাঙি 3। দেখো এখানে কিন্তু এর মৌলিক উৎপাদকে 3 এসে গেছে, কেবলমাত্র 2 আর 5 এই সমস্ত পদ নেই, 3 এসে গেছে। তাহলে আমরা লিখব অতএব হর মানে কোনটা নিশ্চয়ই বুঝতে পারছো, এইটা হচ্ছে হরের মৌলিক উৎপাদক হিসাবে কি এসেছে? উৎপাদক হিসাবে কেবলমাত্র 2 বা 5 উপস্থিত নেই। কেবলমাত্র 2 আর 5 উপস্থিত নেই। কেবলমাত্র 2 আর 5 উপস্থিত থাকলে দশমিক বিস্তার কী হতো? সসীম হতো। তাহলে এর দশমিক বিস্তার কী হবে? দশমিক বিস্তার অসীম হবে, কারণ এখানে 3 এসে গেছে, 2 আর 5 ছাড়া অন্য মৌলিক উৎপাদক এসে গেছে। তাই আমরা বলবো অতএব প্রদত্ত ভগ্নাংশের, আমরা কি বলবো ভালো করে বুঝে নাও, প্রদত্ত ভগ্নাংশের দশমিক বিস্তার কি নয়? দশমিক বিস্তার সসীম নয়। আমাদের এটাই বিচার করতে হবে, কার দশমিক বিস্তার সসীম আর কার দশমিক বিস্তার সসীম নয়। তো নেক্সট অঙ্ক আমরা দেখব। দেখো নেক্সট ভগ্নাংশ যাকে বিচার করতে হবে সেটা হলো 17/12। তাহলে 17/12 আমরা এই 12কে কী করব? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে যাব 6, 2 দিয়ে যাব 3। তো দেখো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখছি এখানেও কিন্তু 3 উপস্থিত আছে। তাহলে আমরা আবার লিখব হর অর্থাৎ 12কে, হর বলতে এখানে কে? 12। হর অর্থাৎ 12কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি? বিশ্লেষণ করলে কি আছে বলো? উৎপাদক হিসাবে কে উপস্থিত হয়েছে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে উৎপাদক হিসাবে কেবলমাত্র 2 অথবা 5 উপস্থিত নেই। যখন এই কেবলমাত্র 2 আর 5 উপস্থিত থাকবে না, তোমাদের বলেইছি এর দশমিক বিস্তার কি হবে? দশমিক বিস্তার সসীম হবে না। অর্থাৎ আমরা কি লিখে নেব? আমরা লিখে নেব প্রদত্ত ভগ্নাংশের দশমিক বিস্তার সসীম নয়। প্রদত্ত ভগ্নাংশের দশমিক বিস্তার কি নয়? দশমিক বিস্তার সসীম নয়। তো এইভাবে আমরা প্রতিটা অঙ্ক এখানকার কমপ্লিট করতে পারি। তো আশা করব তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। তো আমরা 1, 2, 3 করলাম, বাদবাকি দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। যদি না করতে পারো আমাকে কমেন্টে কিন্তু জানাও, আমি করে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত আজকের মতন এই ভিডিওটা শেষ করলাম। পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে। ধন্যবাদ।